নমস্কার বন্ধুরা, ঠাকুরের কথা চ্যানেলে আমি সকলকে স্বাগত জানাই। পরম গুরু শ্রী শ্রী রাম ঠাকুরকে প্রণাম জানিয়ে প্রতিদিনের মতো ঠাকুরের কথা নিয়ে আমি অন্তরা আপনাদের কাছে। সকল বড়দেরকে প্রণাম জানাই। সকল বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আজকে ঠাকুরের কথা রাম ঠাকুরের কথা গ্রন্থ থেকে ডক্টর ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায়ের কথাই আপনাদের শোনাবো। তাহলে শুরু করছি আজকের কথা ইন্দুবাবুর কথায়। এইভাবে প্রায় 10-12 দিন কাটিয়া গেল। মাঝে বর্দাবাবু একদিন জানাইয়া গিয়াছিলেন যে ঠাকুরের কোনো সংবাদ তিনি পান নাই। ঠাকুর কি করিলেন কিছুই বুঝিতে পারিলাম না। আরও কয়েকদিন পরে বেলা প্রায় 11টার সময় আমি কলেজ যাইবার জন্য প্রস্তুত হইতেছিলাম। এমন সময় সদর দরজায় কড়া নাড়ার শব্দ শুনতে পাইলাম। আমি তখন বিলেতি পোশাক পরিতাম। আয়নার সামনে দাঁড়াইয়া টাই বাঁধতেছিলাম, সুতরাং বিশেষ মনোযোগ করিলাম না। ভাবিলাম আর কেহ দরজা খুলিয়া দিব। আবার ডাক শুনলাম, ইন্দুবাবু, ইন্দুবাবু। মনে হইল যেন বর্দাবাবুর গলা। আমি তাড়াতাড়ি দোতলার জান্না দিয়ে উঁকি মারিয়া দেখিলাম যে একটি থলিয়া হাতে বর্দাবাবু দাঁড়াইয়া আছেন, তাহার পাশেই ঠাকুর। আমি তৎক্ষণাৎ টাইটা ছুঁড়িয়া ফেলে দ্রুত পদে নিচে নামিয়া গেলাম এবং দরজা খুলিয়া প্রাণ ভরিয়া ঠাকুরকে প্রণাম করিলাম। পরে তাহাকে তেতালায় সেই নির্দিষ্ট ঘরে লইয়া আসিলাম। বর্দাবাবু সঙ্গে সঙ্গে আসিলেন। ঘরটি পরিষ্কার করিয়া ঠাকুরের জন্য যথাযথভাবে সাজায় রাখিয়াছিলাম এবং সেই ব্যবস্থাই অক্ষুণ্ণ ছিল। বর্দাবাবু আমি ঠাকুরের বিছানাটা পাতিয়া ফেলিলাম। বর্দাবাবু ঠাকুরের পা ধোয়া দিলেন। তিনি আসিয়া বিছানার ওপর বসিলেন। কোনো কথাই বলিতে পারিলাম না, শুধু অপলক দৃষ্টিতে ঠাকুরের দিকে তাকায়া রইলাম। তিনিও আমার দিকে তাকায়াছিলেন এবং মৃদু মৃদু হাসিতেছিলেন। কি দেখিয়াছিলাম জানি না, কিন্তু সেই দেখাটা আজও আমার মনে অক্ষয় হইয়া আছে। প্রথমে তিনিই কথা বলিলেন। আমার কলেজে দেরি হইয়া যাইতেছে বলিয়া আমাকে তাড়াতাড়ি চলিয়া যাইতে বলিলেন। আমি বলিলাম, আজ আপনি আসিয়াছেন, কলেজ আর যাইব না, একদিন অনায়াসে ছুটি লইতে পারিব। কিন্তু ঠাকুর বলিলেন যে আমি চলিয়া গেলে তাহার কোনো অসুবিধা হইবে না, সুতরাং যাইতেই হলো। বর্দাবাবু ঠাকুরের নিকটেই রইলেন। আমার স্ত্রীকে যথা কর্তব্য উপদেশ দিয়া কলেজে চলিয়া গেলাম। ঘটনাটা সামান্য, কিন্তু তাহার তাৎপর্য সামান্য নয়। গোড়াতেই ঠাকুর আমাকে বুঝাইয়া দিলেন যে তাহার সহিত চলিতে হইলে কোনো প্রকার ফাঁকি চলিবে না, কোনো অজুহাতেই কর্তব্য কর্মের অবহেলা তিনি অনুমোদন করিবেন না। কথাটা অত্যন্ত গুরুতর এবং ঠাকুরের মূল শিক্ষার সহিত অঙ্গাঙ্গিভাবে জড়িত। কিন্তু এখানে সেই বিষয়ের কোনো বিস্তৃত আলোচনা সমীচীন হইবে বলিয়া মনে হয় না। আমার বিশ্বাস আছে যে প্রসঙ্গক্রমে কথাটা আপনিই পরিস্ফুট হইবে। সেদিনকার আরেকটি বিশেষ কোনো ঘটনা মনে পড়ে না। পরের দিন কলেজ ছিল না। আমি সকালবেলা নিশ্চিন্ত মনে ঠাকুরের কাছে বসিয়া আছি। হঠাৎ ঠাকুর একখানা কাগজ ও কালি কলম চাইলেন। জিনিসগুলো নিকটেই ছিল। ঠাকুরকে দিতেই তিনি কিছুক্ষণ ধরিয়া নিবিষ্ট মনে কাগজখানার উপর একটা মনুষ্য দেহ আঁকিলেন এবং পরে ওই অঙ্কনটির সাহায্যে দেহতত্ত্ব সম্বন্ধে প্রায় 8 ঘণ্টা ধরিয়া নানা কথা বলিলেন। ইহার পর তিনি আমাকে একটি নাম দিলেন এবং এই নাম সাধনের একটি বিশেষ প্রক্রিয়া যত্ন সহকারে বুঝাইয়া বলিলেন। লৌকিক অর্থে আমি ঠাকুরের আশ্রিত পর্যায়ভুক্ত হইলাম, কিন্তু এই নাম পাওয়ায় আমি বিশেষ কোনো পরিবর্তন অনুভব করিলাম না। চিরাচরিত সংস্কার বশে এই নামের জন্য একটা আগ্রহ ছিল, সন্দেহ নাই। কিন্তু দ্বিতীয়বার সাক্ষাতের পর ধীরে ধীরে ঠাকুরের সঙ্গে একটা প্রীতির সম্পর্ক গড়িয়া ওঠায় এই আগ্রহটা অনেকটা শিথিল হইয়া গিয়াছিল। পরবর্তী জীবনে অনেক সময় মনে হয়েছে যে এই নাম না পাইলে বোধহয় বিশেষ কোনো ক্ষতি বৃদ্ধি হইত না। ঠাকুরের স্নেহ অনুগ্রহ সমানভাবেই পাইতাম। একটা দৃষ্টান্তের সাহায্যে আমার বক্তব্যটা পরিস্ফুট করিতে চেষ্টা করিব। ঢাকা জেলার অন্তর্গত বার্দি গ্রামে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার আশ্রমে প্রতি বছর 19শে জ্যৈষ্ঠ তারিখে তাহার তিরোভাব উৎসব অনুষ্ঠিত হয়। এই উৎসবে একাধিকবার যোগদান করার সৌভাগ্য আমার হয়েছিল। সেখানে এক ভদ্রলোকের সহিত আমার পরিচয় হয় এবং তাহার অবিচলিত ইষ্ট নিষ্ঠা দেখিয়া তাহার প্রতি বিশেষভাবে আকৃষ্ট হই।
একদিন কথা প্রসঙ্গে ভদ্রলোকের বয়সের কথা উঠিয়া পড়িল এবং মনে মনে এটি হিসেব করিয়া দেখিলাম যে ব্রহ্মচারী বাবার দেহত্যাগের সময় ইহার বয়স 6-7 বছরে অধিক হইবে না। এত অল্প বয়সে দীক্ষা না হওয়াই ভালো। তাহা হইলে ভদ্রলোকে এই ইষ্টনিষ্ঠ ইষ্টপ্রীতি কোথা হইতে আসিল? কথাটাকে জিজ্ঞাসা না করিয়া পারিলাম না। উত্তরে তিনি বলিলেন, আমার যখন 6-7 বছর বয়স তখন প্রায় পিসিমার সঙ্গে বাবার আশ্রমে আসিতাম। একদিন দেখি যে এক ভদ্রলোক কতগুলো আম আনিয়া বাবাকে উপঢৌকন দিলেন। আমগুলো বেশ বড় বড়, দেখিয়া মনে হইল যে খাইতেও বেশ সরসই হইবে। লোভ সংবরণ করিতে পারিলাম না। ব্রহ্মচারী বাবার কাছে একটা আম চাহিয়া বসিলাম। তিনি সবচেয়ে বড় আমটি হাতে লইয়া আমাকে দিলেন। বাবা বলিয়া ডাকো, তবে দিব। সেখানে তখন অনেকেই উপস্থিত ছিলেন। তাহাদের সম্মুখে ব্রহ্মচারী বাবাকে বাবা বলিয়া ডাকিতে কেমন যেন বাদ বাদ ঠেকিল। বাবাও আমটি পাশে সরাইয়া রাখিয়া দিলেন। আমটির দিকে সতর্ক দৃষ্টি রাখিয়া খানিকক্ষণ এদিক ওদিক পায়চারি করিলাম। হঠাৎ চাহিয়া দেখি যে লোকজন অনেক কমিয়া গিয়াছে। ব্রহ্মচারী বাবা প্রায় একাই বসিয়া আছেন। তাড়াতাড়ি তাহার কাছে যাই আস্তে আস্তে বলিলাম, বাবা, আমখানা না দিবেন কইছিলেন? বাবাও একটু মৃদু হাসিয়া আমটি তৎক্ষণাৎ আমার হাতে তুলিয়া দিলেন। এই যে বাপ বেটা সম্বন্ধ তিনি সেদিন পাতায় লইলেন, তাহা লইয়াই আছি। দীক্ষা টিক্ষার কথা কোনো দিনই মনে হয় নাই। এই ভদ্রলোকে যে অবিবেচারী ইষ্টনিষ্ঠা দেখিয়াছি, তথাকথিত দীক্ষিত দিগের মধ্যে অনেকেরই তাহা দেখি নাই। এই জন্যই বলিতেছিলাম, ঠাকুরের নিকট নাম না পাইলেও আমার বোধহয় বিশেষ ক্ষতি হইত না, কিন্তু ইহা সম্পূর্ণ আমার ব্যক্তিগত কথা, অন্যের সহিত ইহার কোনো সম্পর্ক নাই। জয় রাম, জয় গোবিন্দ।